তৃণমূলে তুঙ্গে গৃহদাহ, জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। সভাপতি পদ ছাড়তে চেয়ে সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। আরো একবার আপনাদেরকে জানাবো, এবার সাংসদ পদ থেকে কি ইস্তফা কাকলি ঘোষ দস্তিদারের? প্রশ্ন সামনে আসছে। তৃণমূলে তুঙ্গে গৃহদাহ, জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, কাকলি ঘোষ দস্তিদার তিনি কি বলছেন, কি কারণে তিনি ছাড়ছেন জেলা সাংগঠনিক সভাপতির পদ? একদম দেখো, এই বিধানসভা নির্বাচনে জেলা দলের ফলাফল আশানুরূপ না হওয়ায় নৈতিক দায় নিয়ে তিনি বারাসাত সাংগঠনিক জেলার যে সভাপতি পদ থেকে তিনি পদত্যাগ করলেন এবং সেই পদত্যাগ পত্র ইতিমধ্যেই সর্বরাজ্যীয় সভাপতির কাছে পাঠানো হয়েছে। কিন্তু যেভাবে তার যেটা অভিযোগ যে এই যে বৈষম্য সংস্থা অর্থাৎ তাকে দিয়ে বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি একেবারে সরাসরি আইপ্যাকের নাম করে তিনি বলছেন যে তাকে ভোটের আগে একাধিকবার হুমকি দিয়েছেন, ফলে তিনি আতঙ্কে ছিলেন, ফলে তিনি কাজ করতে পারেননি, ফলে বিভিন্ন সময় তার কণ্ঠরোধ করা হয়েছে এবং তারা ছোট ছোট বাচ্চা ছেলেরা যে আইপ্যাকে হয়ে কাজ করেছেন তারা তাকে এসে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, এ কাজ করতে হবে ওই কাজ করতে হবে, ফলে তিনি কোনো কাজ করতে পারেননি। ফলে সমস্ত দায় অর্থাৎ এই যে বারাসাত সাংগঠনিক জেলার যে একাধিক বিধানসভা রয়েছে সেই বিধানসভায় আশানুরূপ ফল না হওয়ায় তিনি সমস্ত দায় নিজের গায়ে কাঁধে নিয়ে তিনি কিন্তু একেবারে এই তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে অর্থাৎ বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করলেন, অর্থাৎ দল থেকে তিনি সরে গেলেন, এমনটা তিনি অভিযোগ। এবং তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে, তার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, তার বাড়ির সামনে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, ফলে তিনিও এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। কিন্তু যেভাবে দলের নাম বানিয়ে বা এই আইপ্যাকের মতো একটি সংস্থা তাকে দিয়ে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, বারংবার হুমকি দেওয়া হয়েছে, সমস্ত অভিযোগ কিন্তু তাদের দিকেই তিনি করলেন এবং তাদের দ্বারাই তিনি দল পরিচালনা করতে পারেননি। ফলে তার জন্যই দলের কোনো কাজ তিনি না স্বাধীনভাবে করতে না পারায় এই দলের পদ থেকে তিনি অবসর অর্থাৎ তিনি সরে এলেন, অর্থাৎ তিনি জেলা সভাপতি রাজ্য সভাপতির কাছে তিনি চিঠি দিয়েছেন এই দল থেকে তিনি সরে যাবেন, ফলে এই দলের সভাপতি পদ থেকে তিনি পদত্যাগ করলেন এমনটাও কিন্তু জানালেন এই মুহূর্তে। ফলে তিনি আর কোনো দায়িত্ব থাকবেন না, কিন্তু যে সাংসদ অর্থাৎ বারাসাত লোকসভা যে সাংসদ তিনি কিন্তু সেই পদ যেমন রয়েছেন তেমনই থাকবেন, কিন্তু সাংগঠনিক জেলার দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিলেন এমনটা কিন্তু জানালেন। জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। সভাপতি পদ ছাড়তে চেয়ে সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। প্রশ্ন উঠছে, তাহলে কি এরপর মহিলা তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন? এবার সাংসদ পদ থেকে কি ইস্তফা কাকলি ঘোষ দস্তিদারের? জিয়াউলের কাছে আরো একবার যাব। জিয়াউল, সুব্রত বক্সিকে যে চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সেই চিঠিতে মূলত কোন কোন পদের কথা তিনি উল্লেখ করেছেন? এখনো পর্যন্ত যে চিঠি দেওয়া হয়েছে শুধুমাত্র বারাসাত সংসদীয় সভাপতির দায়িত্ব থেকে তিনি অব্যাহতি চায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের সম্প্রীতি সমন্বয়ে অপরাধ দুর্নীতি কিছু উদ্বেগজনক ঘটনা সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন আশঙ্কা সৃষ্টি করেছে। গণতন্ত্রে আরো শক্তিশালী করতে হলে রাজনীতি স্বচ্ছতা, জবাবদিহি, দায়বদ্ধতা, শিষ্টাচার, মানুষের প্রতি দায়িত্ব, মূল্যবোধ আরো গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং আদর্শনিষ্ঠ মানবিক রাজনীতির মাধ্যমে সমাজ আস্থা এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি আরো সুদৃঢ় হতে পারে বলে মনে হয়। এই বিধানসভা নির্বাচনে জেলার ফলাফল আশানুরূপ না হয় নৈতিক দায় নিয়ে অর্থাৎ শুধুমাত্র বারাসাত সংসদীয় সভাপতির দায়িত্ব পদ থেকেই তিনি অব্যাহতি চান, সেই ব্যাপারে তিনি রাজ্য সভাপতির কাছে কিন্তু সেই আবেদন তিনি করেছেন বা চিঠি দিয়েছেন। ফলে তার যেটা খবর তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন এমনটা কিন্তু জানাচ্ছেন। শুধুমাত্র কিন্তু এই সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকেই কিন্তু তিনি অব্যাহতি চেয়েছেন এমনটাই কিন্তু তিনি জানালেন। বেশ, দু 2009 থেকে টানা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন তিনি। সম্প্রতি মুখ্য সচেতক পদ থেকে কাকলিকে সরানো হয় এবং তারপরেই আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় খুব উগরে দিয়েছিলেন তৃণমূল সাংসদ। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তাহলে কি দলের থেকে কোথাও না কোথাও দূরত্ব বাড়ছে কাকলি ঘোষ দস্তিদারের?
দেখো, দলের সঙ্গে তো দূরত্বটা তৈরি হচ্ছিল, সেটা তাকে যখন লোকসভাতে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতকের পদ থেকে যখন সরানো হয় তখন তো কার্যত পরিষ্কার হচ্ছিল, এবং তারপরে দেখতে পাওয়া যায় যে তার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকেও দেওয়া হয়। কিন্তু তিনি যে তার দলীয় পদ থেকে যেখানে তিনি অব্যাহতি দিয়ে যে চিঠি দিয়েছেন, সেখানে তিনি একটি লাইন উল্লেখ করেছেন। সেখানে লিখেছেন যে ভুইফোর সংস্থা দিয়ে কঠিন কাজ হবে বলে মনে হয় না। আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, আপনি বিগত দিনের মতো সৎ নিষ্ঠাবান পুরনো কর্মীদের নিয়ে কাজ করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে হয়। তিনি যে সময়তে তার এই চিঠির বিষয়টি প্রকাশ্যে এসছে, ঠিক সেই সময়তে আমরা দেখেছি যে আজকে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনি সোশ্যাল মিডিয়াতে তার যে বক্তব্য সেটা তিনি পোস্ট করেছেন, এবং সেই পোস্টে গিয়েও কাকলি ঘোষ দস্তিদারকে লিখতে দেখতে পাওয়া গিয়েছে হাল ধরো নেত্রী। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের দায়িত্বভার কার্যত আইপ্যাকের হাতে চলে গিয়েছিল, এবং অনেকেই বলেন যে এই দায়িত্বভারের অনেকটা অংশ তৃণমূল কংগ্রেসের একটি ভিন্ন শিবির থেকে পরিচালিত হতো, তা নিয়েই মূলত তাদের মধ্যে আপত্তি হয়েছিল। এবং কাকলি ঘোষ দস্তিদার হচ্ছে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো কর্মী, 2009 সাল থেকে সাংসদ, তারও অনেক আগে থেকে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযুক্ত রয়েছেন, এবং যারা তৃণমূল কংগ্রেসের হয়ে আন্দোলন করেছেন রাস্তাতে নেমে, যাদেরকে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সর্বক্ষণ সর্বসময়ের সঙ্গে দেখা যেত, তার মধ্যেও কাকলি ঘোষ দস্তিদার তিনি ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তিনিও এই দলের নতুন যারা নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, আইপ্যাকের মধ্যে দিয়ে তারা যেটা চলছিলেন সেই বিষয় নিয়ে তাদের যে প্রধান আপত্তি, সেই বিষয়ের কথাটাও এদিনকে একই সঙ্গে তিনি উল্লেখ করে দিয়েছেন চিঠিতে। প্রসঙ্গত আমরা দেখেছিলাম এর আগে যখন লোকসভাতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যে যখন সমস্যা তৈরি হয়েছিল, সেই সময় তাকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময় সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয় কিছুদিন আগের বৈঠকে, এবং তারপরে তিনি তার ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। কিন্তু কোথাও গিয়ে তার দলের বিরুদ্ধে ক্ষোভের কথা প্রকাশ্যে কোথাও তিনি উল্লেখ করেননি। তবে আজকেই প্রথম তার এই চিঠিতে, সেই চিঠিতে হচ্ছে দলের পুরনো কর্মীদেরকে গুরুত্ব দেওয়ার প্রসঙ্গ, এবং এই ভুইফোর সংস্থা দিয়ে যে দল চলবে না সেই প্রসঙ্গের কথা তিনি এর মধ্যে দিয়ে উল্লেখ করে দিয়েছেন। অনেকেই আলোচনা করছেন তাহলে কি কাকলি ঘোষ দস্তিদার পরবর্তী সময় অন্য কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। যদিও তার ঘনিষ্ঠ মহলের তরফ থেকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের বক্তব্য লেখা হচ্ছে, সেখানে আগামী দিনে তিনি কোনো বড়সড় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন, তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে যে উল্লেখও করেছেন। তবে সেই সিদ্ধান্তটি সাংগঠনিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে নাকি দলীয় স্তরে অপর কোনো বৃহত্তর সিদ্ধান্ত তিনি নিতে চলেছেন, সেই বিষয়ে এখনো পর্যন্ত তারা মুখে কুলু পেটে রয়েছেন। তবে নতুন কর্মীদেরকে গুরুত্ব দেওয়া, আইপ্যাকের মতো সংস্থাকে দিয়ে দল চালানো, জানিয়ে যে তারা ভীষণ রকম ভাবে সরব ছিলেন, সমস্যায় পড়েছিলেন, সেই প্রসঙ্গের কথা এদিনকে তার চিঠির মধ্যে দিয়ে উল্লেখিত হয়েছে। বেশ, 2009 থেকে টানা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার লোকসভা তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন তিনি। সম্প্রতি মুখ্য সচেতক পদ থেকে কাকলিকে সরায় তৃণমূল, আর এরপরই আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর আজ জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। সভাপতি পদ ছাড়তে চেয়ে সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার।